আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে যে যেখানে আছেন ভালোই আছেন। আজকে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সংবাদ শিরোনাম: সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বনিম্ন 4,000 টাকা। চলুন বিস্তারিত সংবাদে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ করছি। সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর। সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। সর্বোচ্চ 7,800 ও সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়বে। প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%। চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20% মহার্ঘ ভাতা, আর 15 থেকে 20 গ্রেডধারীরা পাবেন 25% মহার্ঘ ভাতা। অর্থাৎ গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, যেখানে প্রথম দিকের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য খুব শিগগির প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাবে বলা হয়, প্রথম থেকে 3 নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%। দ্বিতীয় থেকে 10 নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20% মহার্ঘ ভাতা, আর 11তম থেকে 20তম গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। স্কেলের পার্থক্যের কারণেও কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন না এবারের এ প্রস্তাবে। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনে থাকা কর্মচারীরাও মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন, তাই সব কিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে। উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার এ অর্থবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।